আসসালামু আলাইকুম। আমি কাসার হাসান। আমি আজকে যে টিউটোরিয়ালটা সম্বন্ধে আলোচনা করব এবং কি সেটা করব সেটা হলো আপনার কীভাবে HTML দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করা যায় এবং কিভাবে এই ট্যাগগুলো কাজ করে সেই সম্বন্ধে আলোচনা করব। সো বেসিক্যালি আসলে বলতে কি আমরা প্রোগ্রামিং করার জন্য আসলে প্রথমত আমাদেরকে প্রথম স্টেপটা হবে HTML, এরপরে স্টেপ বাই স্টেপ CSS, CSS3, JavaScript and jQuery, PHP, C++, সবগুলোর সমন্বয়ে ইচ্ছা করলে সাইট তৈরি করা যায় এবং ইন্ডিভিজুয়ালি HTML দ্বারাও সাইট তৈরি করা যাবে। সো HTML দ্বারা করলে তার কোনোটা মাধুর্যতা বা সৌন্দর্য সৃষ্টি হবে না। সো সেক্ষেত্রে CSS ইউজ করা লাগে। আর বিশেষ করে বিভিন্ন অ্যানিমেশন এমনকি হাইলাইটস করার জন্য jQuery, JavaScript বিশেষ করে ইউজ করা হয়। সো আমরা আসলে যখনই কোনো কোডিং করি সেটাকে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে নোটপ্যাড ইউজ করি আর আরেকটা হচ্ছে সফটওয়্যার ইউজ করি, যেটা আমরা অনলাইন নেট থেকে ডাউনলোড করে করতে পারি। সেটা হচ্ছে আপনার সাবলাইম টেক্সট অথবা নেটবিন, এনাদের প্রোগ্রাম আছে যেটা আপনারা ইচ্ছে করলে আপনারা ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে আপনারা ইউজ করতে পারবেন। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি জাস্ট একটা নোটপ্যাড প্লাস প্লাস অর্থাৎ টেক্সট এডিটর ডাউনলোড করেছি এবং কীভাবে আপনার HTML টাইপ করবেন নোটপ্যাড প্লাস প্লাস আর আপনার নোটপ্যাড, বিশেষ করে কম্পিউটারে বিল্ট ইন থাকে নোটপ্যাড দিয়েও HTML-কে রাইট করতে পারেন। সো আমি আসলে আমার একটা প্রিয় সফটওয়্যার সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। সো আমি ওটাতে বেশিরভাগই সবসময় টাইপ করি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে HTML-কে জাস্ট লিখতে হয়, HTML কোডিং করতে হয় সাবলাইম টেক্সটের মাধ্যমে এবং সেটাকে কীভাবে সেভ করতে হয়। সো এখন দেখবো আমরা এখন এটা আসতেছি। সো প্রথমত আমি এখন আপনাদেরকে দেখাবো আমরা বেসিক্যালি আপনাকে মনে করতে হবে যে এটা নোটপ্যাডে। সো প্রথমে আমরা এটাকে একটা নোটপ্যাড খুলবো, নোটপ্যাডের মধ্যে খোলার পরে এটাকে সেভ করতে হবে। সো আমরা সেভ করবো কি দিয়ে, সেভ করার জন্য আমাদেরকে যেতে হবে সেভ দ্য নতুন করে একটা ফাইল তৈরি করতে হবে। আর আপনার নোটপ্যাডের মধ্যে আপনি কোড লিখে তারপরে আপনাকে সেভ করতে হবে। ধরুন আমি এখন নোটপ্যাডের মধ্যে কোড লিখতেছি, সো এটাকে এখন সেভ করবো, এখনই লিখবো। সেভ করার জন্য আপনাকে Ctrl+S অর্থাৎ শর্টকাট কি ইউজ করতে পারেন এবং অথবা ফাইল থেকে আপনি সেভে ক্লিক করতে পারেন। সেভে ক্লিক করলে আপনার একটা ফোল্ডার তৈরি, জাস্ট লোকেশন দেখাবো আপনি কোথায় সেভ করবেন। সো আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার কিছু রাখলাম না, ফোল্ডারের ভিতরে ঢুকে এখন আমি এটাকে, যেহেতু আমার এটা HTML, সো এটাকে আমার ইন্ডেক্স নামে তৈরি করতে হবে। ইন্ডেক্স ডট HTML ফাইল দিয়ে এটাকে সেভ করতে হবে। হ্যাঁ, এখন সেভ দিলাম। সেভ অথবা আপনাকে এখান থেকে আপনার এখানে জিনিসটা সিলেক্ট করে দিতে হবে এটা, দেন সেভ ইট। আপনার এটা সেভ হয়ে গেছে। এখন
HTML কাজটাকে দুভাবে করা যায়। যারা যারা ওয়েব ডিজাইনার হতে চায় না প্রকৃত, তারা তাদেরকে অবশ্যই কোডিংয়ের মাধ্যমে সেটা শিখতে হবে। আর একটা ওয়েবসাইট অনেকগুলো পদ্ধতির মাধ্যমে করা যায়, সেটা সেগুলো ওয়ার্ডপ্রেস কিংবা বিভিন্ন আছে যেগুলো আপনি জাস্ট থিমকে এডিট করে আপনি করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে আপনার শর্টকাট করার জন্য। সেখানে আপনি যদি বেসিক্যালি প্রোগ্রামার বা প্রোগ্রামিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কোডিং শিখতে হবে এবং কি আপনাদেরকে সকল ট্যাগ সম্বন্ধে জানতে হবে। আর প্রায়োগিক বর্তমানে পরিপ্রেক্ষিতে আপনার HTML তেমন একটা বেশি ব্যবহার হয় না, বেশি HTML আবার HTML ছাড়াও আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনারা। সো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই HTML শিখতে হবে। HTML একটা স্ট্রাকচারটা অবশ্যই জানতে হবে, এলিমেন্টসগুলো জানতে হবে। সো আজকে আমরা বেশি কিছু আলোচনা করবো না, শুধু কীভাবে HTMLগুলো জাস্ট রাইট কোডিংগুলো লিখতে হয় সেটা আমি এখন দেখাবো। সো প্রথমে আমাদেরকে লিখতে হবে HTML, জাস্ট HTML। এগুলো হচ্ছে আপনার জোড়া ট্যাগ, অর্থাৎ এই ট্যাগগুলো ওপেন আছে এবং ক্লোজ আছে, দুইটাই করতে হয় একসাথে। সো ক্লোজ করার জন্য আপনাকে স্ল্যাশ ক্লিক করতে হবে, তাহলে সেটা ক্লোজ হবে। হ্যাঁ, এখন যেটাতে লেসবিন দিয়ে ক্লোজ করলাম, দেন এটার ভিতরে আবার অনেকগুলো কোড আছে, যেমন টাইটেল, হেড, দেখতে হবে এখানে। সো হেড দিলাম, তারপরে আবার হেড ওপেন করলাম, হেড ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম। এবার হেডের ভিতরে টাইটেল ইউজ করতে পারেন। সো টাইটেল ওপেন করলাম, দেন টাইটেল ক্লোজ করলাম। টাইটেল ক্লোজ হলো। সো এখন হেডের পরে আমাদের বডি সেকশন, আমাদের ওয়েবসাইটের ভিতরে যা আমরা সবগুলো দেখি সেটা আপনার 90% আপনার বডি সেকশনই হয়ে থাকে, 98%ই বডির সেকশন হয়ে থাকে আপনার। সো আমাদের কাজগুলো আসলে বডির ভিতরে করতে হবে। সো সেখানে বডিটা ইউজ করতে হবে, বডি ওপেন, বডি ক্লোজ, দ্যাটস ইট। নেক্সট বডি ক্লোজ, ওকে। সো এই এলিমেন্টগুলো হচ্ছে HTML এর মূল ট্যাগ, যেগুলো ছাড়া আপনি কাজ করতে পারবেন না। সো আপনাকে বেসিক্যালি এই জিনিসগুলা ভালো করে বুঝতে হবে, এগুলো কীভাবে কাজ করে। সো এই প্রত্যেকটা ট্যাগের একটা ওপেন আছে, ক্লোজ আছে, ওপেন আছে, ক্লোজিং আছে। যেমন আমি এখানে HTML ওপেন করলাম, HTML ক্লোজ করছি, এবং এখানে হেড আছে, হেড ক্লোজ করছি। আবার হেডের ভিতরে টাইটেল আমরা ইউজ করতে পারি, যেটা বেসিক্যালি এখানে দেখাবে এই টাইটেলটা। সো এই টাইটেলটা এই জন্যই বেসিক্যালি প্রয়োজন হয়। আর হেডটা আসলে আপনার বিভিন্ন হেডের ভিতরে আপনার বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারবেন, যেমন স্টাইল শিট ইউজ করতে পারবেন নেট দেওয়া, যাতে যেটা আপনার কাজ করবে আপনার ক্ষেত্রে দেখবো, দেখাবো আপনাদেরকে। আর বডি সেকশন, সো এখন আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে জাস্ট
বডি আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, সো সেক্ষেত্রে কোন ট্যাগটা ইউজ করবো সেটা আমি দেখি। সেটার জন্য আমাদেরকে অবশ্যই বিজি কালার ইউজ করতে হবে, ইকুয়াল টু দিতে হবে এবং কি সেটাকে ডাবল কোটেশন দিতে হবে। এবারে আমি যে কোনো একটা হেক্সা কোড দিলাম, হেক্সা কোডের আগে অবশ্যই আপনাকে হ্যাশ চিহ্ন ইউজ করতে হবে। সো যে কোনো একটা নাম্বার দেন, সেটা 6টা ডিজিটের হতে হবে, 6 ডিজিটের হলেই সেটা একটা রঙের কালার আসবে। সো দেখি কি এখন ট্রাই করে দেখি। এটা আমি করলাম ফোল্ডার নাও। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই হেক্সা কোডের না কালারটা ছিল এটা, আর বেসিক যেটা আমি ওই কালার কোড কীরকম হবে সেটা আমি জানি না, বাট আপনাকে হেক্সা কোডের আগে অবশ্যই আপনাকে হ্যাশ চিহ্ন ইউজ করতে হবে। তো এবং কি 6টা ডিজিটের নাম্বার ইউজ করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই। আপনারা যারা, আমি পরবর্তীতে আর একটা টিউটোরিয়াল পরবর্তী ধাপ নিয়ে আসবো আপনাদের জন্য। আর এই টিউটোরিয়ালটা শুধু নতুনদেরই জন্য, যারা জানেন না তারা কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, কীভাবে একটা স্টেবল সাইট তৈরি করতে হয়, শুধু তাদেরই জন্য। সো ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকে আমন্ত্রণ রইল পরবর্তী টিউটোরিয়ালের জন্য। এবং পরবর্তী স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্টেবল ওয়েবসাইট তৈরি করতে হয় এবং এটা থেকে কীভাবে এবং সিএসএস দ্বারা কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং HTML এবং CSS এর মধ্যে কীভাবে লিঙ্ক তৈরি করে সেটাকে লিঙ্ক দেওয়া হয়, স্টেপ বাই স্টেপ সবগুলো আমি আলোচনা করব। সো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যদি কিছু শিখে থাকেন, অল্প কিছু শিখে থাকেন, তাহলেও আমার একটা অনুরোধ রইল, আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।